মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক। যেখানে এই লাইনে উৎপত্তি হয়েছিল সেখানে বোধহয় এটা শেষও দেখা হয়ে গেছে। মুস্তাফিজ ফিরে এসেছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ফিরেছেন। টাইগাররা যে সুপার 8-এর স্বপ্ন বুনছে সেখানে মূল কারিগর মুস্তাফিজ। এবারে বিশ্বকাপে ডেথ ওভারে সবার সেরা তিনি। সবচেয়ে বেশি ডট দেওয়ার তালিকায় ছাড়িয়ে গেছেন বুমরা, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্কদেরও। প্রতিবেদনের বাকি অংশে শুনবো বিস্তারিত। এবারের বিশ্বকাপটা যেন এখনও পর্যন্ত বাংলাদেশের। যে টাইগারদের কেউ ফেভারিট হিসেবে ধরতে চায়নি, সবার আগে বিদায় নিশ্চিত দেখেছিল, এবার সেই বাংলাদেশ কিনা সুপার 8-এ যাওয়ার দ্বার প্রান্তে। কি দারুণ পারফর্ম না করলো টাইগাররা। এর পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান। বল হাতে প্রতিপক্ষকে একাই নাকানি চোবানি খাওয়াচ্ছেন তিনি। এখন পর্যন্ত প্রশ্ন তোলার সুযোগ নেই তাকে নিয়ে। ফিজ যেন চলে গেছেন এক ভিন্ন পর্যায়ে। তার কল্যাণে বাংলাদেশের স্বপ্ন দেখে ডেথ ওভারে প্রতিপক্ষকে চেপে ধরার। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস তো তুলনামূলক সহজ, সাউথ আফ্রিকাও যে পারেনি ফিজের বোলিং বুঝে উঠতে। এবারের বিশ্বকাপে পুরোটা সময় ধরেই দুর্দান্ত, আর ডেথ ওভারে ফিজ যেন আরও অবিশ্বাস্য। কেউ নেই তাকে স্পর্শ করার। এতগুলো ডট বল দিয়েছেন, তাতেই ছাড়িয়ে গেছেন সবাইকে। ডেথ ওভারে ডট দেয়ার তালিকায় সবার উপরে ফিজ। ছাড়িয়ে গেছেন বুমরাহ, শাহিন শাহ আফ্রিদি, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্সদের মতো খেলোয়াড়দেরকেও। এবারের আসরে 3 ম্যাচে ডেথ ওভারে মাত্র 8টি ডট বল দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। পুরো আসরে বল হাতেও পারছেন না নামের প্রতি সুবিচার করতে। 3 ম্যাচ খেলা জাসপ্রীত বুমরা ডেথ ওভারে মোট ডট বল করেছেন 9টি। মিচেল স্টার্ক 2 ম্যাচে ডেথ ওভারে বোলিং করেননি। তবে তার স্বদেশী প্যাট কামিন্স ডেথ ওভারে 2টি ম্যাচে ডট দিয়েছেন 7টি। এবার চোখ দেয়া যাক ফিজের দিকে। তার 1 ম্যাচের পরিসংখ্যানই তো ছাড়িয়ে গেছে এখানকার সবাইকে। নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ডেথ ওভারে 12টি লিগ্যাল ডেলিভারির মধ্যে 11টি ডট করেছেন মুস্তাফিজুর রহমান। এর আগের ম্যাচে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ হারলেও ফিজ ছিলেন দুর্দান্ত। 4 ওভার হাত ঘুরিয়ে 18 রান খরচ করা ফিজ ডেথ ওভারে 1 ওভার বোলিং করে ডট করেন 4টি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও ফিজ ছিলেন অসাধারণ। সেদিন মাত্র 17 রানের খরচায় 3 উইকেট শিকার ছিল তার। লঙ্কানদের সাথে ডেথ ওভারে বোলিং করেন 1টি, সেখানেও তার ডট বলের সংখ্যা 5টি। সব মিলিয়ে 3 ম্যাচে ডেথ ওভারে 4 ওভার বোলিং করে ফিজের ডট দেওয়ার সংখ্যা মোট 21টি, অর্থাৎ 4 ওভার লিগ্যাল ডেলিভারির মধ্যে 21টি ডট বল দেন তিনি। যেখানে সব বলারের জন্যই 4 ওভারে 21টি ডট দেওয়ার স্বপ্নের মতো, সেখানে ডেথ ওভারে এরকম বোলিং করেছেন ফিজ। আরও অবিশ্বাস্য বিষয় হচ্ছে ডেথ ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি কাটার মাস্টার। এরকম স্বপ্নের মতো পারফরমেন্স তো তার পক্ষেই সম্ভব। এখন কি সেই কথা শোনা যাবে, মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক, নাকি বলতেই হবে ফিজ ফিরেছেন নিজের মতো করে? যে টাইগারদের কেউ ফেভারিট হিসেবে ধরতে চায়নি, সবার আগে বিদায় নিশ্চিত দেখেছিল, এবার সেই বাংলাদেশ কিনা সুপার 8-এ যাওয়ার দ্বার প্রান্তে।